আমি ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের দুজনকে এবং খেলোয়াড়দের, আমাদের যারা বাচ্চা ছেলেরা গিয়েছে সবাইকে আমি পৌর ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আরেকটি বিষয়, আমাদের সাথে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন খেলোয়াড় বাছাই থেকে শুরু করে আমরা দলটা প্রত্যেক দিন কিন্তু খেলা হয়েছে। যারা নিয়ে গেছেন বিশেষ করে তৌফিক ভাই আমাদের ক্রীড়া সংস্থার অন্যতম একজন সদস্য, পাশাপাশি সাবেক ভৈরবের গর্ব, যাকে নিয়ে আমরা এখনও গর্ব করি, তৌফিক ভাই, ফুটবল মানে তৌফিক ভাই। এখানে উপস্থিত আছেন কামরুল, একসময় তুকুর ফুটবলার। উপস্থিত আছেন ভৈরবের সুনামধন্য রেফারি সুমন। উপস্থিত আছেন ভৈরবের ফুটবল মানে আরেকজন প্রিয় ব্যক্তি, আমার স্নেহের ছোট ভাই মনির, খেলাঘরের মনির সহ এখানে আমার বাইকনা বিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জিসান উপস্থিত আছেন। আমি আসলে যাদের পরিশ্রমে এবং যাদের সহযোগিতায় আজকের এই আমাদের সম্মান, ভৈরবের সম্মান নিয়ে এসেছে, আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই। সর্বশেষ আমাদের নেতা শরীফুল আলম সাহেব এই খেলার ব্যাপারে আমি সহ আমাদের রফিক ভাই উপজেলা বিএনপি সভাপতি সহ আমাদের ফুটবল খেলোয়াড় যারা আছে তাদের সাথে সমন্বয় করেছে, যোগাযোগ রেখেছে আমার টিমের কি অবস্থা। আমরা খেলতে গেছি কিন্তু উনি আমাদেরকে খেলার মাঠে সাথে সাথে রেজাল্ট আনন্দিত হয়েছে। আমি আমাদের নেতা শরীফুল আলম সাহেবকে ধন্যবাদ জানাই। উনি খেলাধুলার প্রতি এত দুর্বল, উনি এত পছন্দ করে ফুটবল খেলা, ক্রিকেট, যে কোনো খেলা কিনি। আমি আলম ভাইকে ধন্যবাদ। একদিন আমাদের ছেলেদের আপ্যায়নের জন্য একটি ব্যবস্থা করেছিল, ফাইনাল খেলার দিন আমরা যতটুকু পেরেছি আপ্যায়ন করার চেষ্টা করেছি। আজকে সর্বশেষ আমি ইউনু মহোদয়কে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনের জন্য। আগামী যে খেলা আসছে সেই খেলায় আবারও আমি এখানে যারা উপস্থিত আছেন সকলের সহযোগিতা কামনা করি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা নতুনপুর স্পোর্টস 2026-এ অংশগ্রহণ করছি ভৈরব উপজেলার হয়ে। আমরা কিশোরগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিভাগ পর্যায়ে খেলব। স্পোর্ট 2026 আমরা ভৈরব উপজেলার টিম, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা এখন বিভাগ পর্যায়ে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আমি 2026 নতুন করে স্পোর্টস থেকে বলছি যে আমি খেলে গোল্ড মেডেল পেয়েছি কারাতে এবং উশু থেকে। তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর বাংলাদেশের মধ্যে এটা আরও উপরে তুলতে পারি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি ভৈরব কারাতে একাডেমি থেকে বাইতুল, বাংলাদেশ ন্যাশনাল প্লেয়ার। আমি অনেক সময় ন্যাশনাল খেলছি। এবার নতুন করে স্পোর্টসে আমি জেলা পর্যায়ে খেলছি। জেলা পর্যায়ে আমি গোল্ড মেডেল অর্জন করছি, প্রথম স্থান হয়েছি। আশা করি ভবিষ্যতে আমি ভালো একটা প্লেয়ার হব, এশিয়া গেমস খেলবো, ইন্টারন্যাশনাল খেলবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসলে এই সারিতে চলে আসছি বক্তব্য। আমরা এখন বক্তব্য শুনবো। আর আমরা দুইজন স্পন্সর জানি আমি অন্য কোনো একটা অন করা বোধ হয়। ধন্যবাদ। আমি অনেক খুশি কি আমাদের ভৈরবের যে ছাত্রগুলি যেভাবে আগে যাইতেছে, আমি সবসময় আশা করি আপনারা সবাই যেভাবে সাপোর্ট করতেছে এই বাচ্চাগুলি আমাদের ভৈরবের সবসময় এরকমই আগে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ। ও নৈতিক বিকাশের পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্ব ও শৃঙ্খলাবোধ বৃদ্ধিতে সহায়তা করে। নতুন করে ফুটবল অঙ্গনে আপনারা সবাই
সাপোর্ট করে থাকেন, যেন আমরা আরো আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং ন্যাশনাল পর্যায়ে যেন আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি এবং আমাদের দৌড় উপজেলাকে প্রেজেন্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমাদের উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ এবং সামনের বিভিন্ন ইভেন্টের কোচ। আর আমরা 3 গ্রাম জেলা পর্যায়ে বাস হয়েছি, শুধু সবার মধ্যে সবাই আমাদের জন্য জয় করবেন, আমরা যেন আরো ভালো করে করতে পারি। কেউ একজন বলো, ফুটবল থেকে একজন বলো, মার্শাল আর্ট থেকে একজন বলো। অনেক ধন্যবাদ। আর আমাদের সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছেন আমাদের উপজেলা, আমাদের হলুদ থেকে যেন পুরো টিম হতে পারে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকো, আসসালামু আলাইকুম। আগলে রাখে এবং খুব পরিশ্রম করে। ধন্যবাদ। আমি আমিনুলকে অনুরোধ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্বপ্না। আমার ছেলে এখন বিদেশে লেখাপড়া করে, তার আগে সে ইংলিশ মিডিয়ামে পড়তো ঢাকা। সে ইংলিশ মিডিয়ামগুলির ঢাকা যেগুলি ইনস্টিটিউট আছে সবগুলি ইনস্টিটিউটে বছরে 1-2 বার খেলা হইতো। সে বেস্ট 11-এ তার স্কুল এবং বেস্ট 11-এ সে খেলছে এবং ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে একটা ইউনিভার্সিটি পড়ে। মাত্র গেছে 1-1.5 বছর হয়েছে, 2 বছর হয়েছে গেছে। সে বিশ্ববিদ্যালয়ে যে খেলা হই, এটা ফ্রেন্ডলি ম্যাচ, কোনো না, ওইখানে সে ট্রান্সফার, ওখানে গিয়ে খেলার যে আগ্রহ, প্রত্যেকে যদি খেলোয়াড় হিসেবে তাদেরকে মাইনে নিতে আমি খেলবো, তার সমস্ত জীবন তার উজ্জ্বল হবে, তার লেখাপড়া সহ জীবন গঠনে তাদের মারাত্মক ভূমিকা থাকবে। আজকের টিমের 2টা টিম, একটা হলো ফুটবল টিমের ম্যানেজার কোচ আমিনুল এবং আমাদের ক্রীড়াতের টিমের কোচ ম্যানেজার এবং সে সংগঠক রমজান আলী, 2জনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের আয়োজন সহ টোটাল আয়োজনে ইউনু মহোদয় সহ সরকারি কর্মকর্তাদের মধ্যে জলি বেগম বা স্বপ্না বেগম সহ যারা সশরীরে তাদেরকে সহযোগিতা করছে, আশা দেওয়া করছে, তাদেরকে আবারও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। ধন্যবাদ। তেরোটা উপজেলার মধ্যে 3 জন আমরা ফাইনালে খেলবো, যদিও না আঞ্চলিক পর্যায়ে খেলবো। যদিও আমরা জেলা পর্যায়ে প্রথম হয়েছি, আমাদের আশাটা অনেক বড় ছিল যে আমরা আরো বেশি প্লেয়ার খেলবো। এটা কিন্তু কোনো ব্যাপার না, নিশ্চয়ই নেক্সটে আমরা ভালো কিছু করব। তোমরা যারা যাবে আঞ্চলিক পর্যায়ে খেলবে, সবাই সবার সবটুকু দিয়ে খেলবে, এই আশাটাই ব্যক্ত করছি। তো আমি এখন আমাদের যারা কোচ বা ম্যানেজার ছিলেন তাদের পক্ষ থেকে সামান্য একটু বক্তব্য শুনবো, অনুভূতি ব্যক্ত করবেন। আপনারা এই মোটামুটি একটা 6-7 দিনের জার্নি ছিল, এই জার্নিটা কেমন ছিল সেটা ব্যক্ত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রমজান, আমাদের মার্শাল আর্টের ম্যানেজার। হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল, সময় 1 দিন বা 2 দিন প্রক্রিয়া করতে হবে, মানে চলমান, এটা করতেই হবে। এর মধ্যে লাগবে বার্থ সার্টিফিকেট, অভিভাবকদের এনআইডি কার্ড, তারপরে হলো এই যে প্রত্যয়নপত্র, স্কুলের প্রত্যয়নপত্র, মানে এইগুলো সংগ্রহ করতে 1 দিন লাগে, কিন্তু আমরা সময় পেয়েছি মাত্র 2 দিন। আশা করি তো স্যারের প্রথম দিকে মাত্র আমাদের স্যার একটা নোটিশ পাঠালো যে 2 জন রেজিস্ট্রেশন হয়েছে, ওইদিকে মিটি হয়ে গেছে 77 জন। নতুন করে স্পোর্টস 2026 কিশোরগঞ্জ জেলা আন্তর্জাতিক যে খেলাটা হয়েছে, আমরা ভৈরব টিম চ্যাম্পিয়ন হয়েছে। আসলে কি আমরা সময় পাইছি অল্প সময়ের মধ্যে আমরা একটা মোটামুটি টিম করে নিয়ে গেছিলাম এবং ওখানে আমরা 3টা টিমকে হারিয়ে ফাইনালে আমরা পাকুন্দার সাথে খেলছি এবং আমাদের টিম অত্যন্ত ভালো খেলে আমরা পাকুন্দাকে হারিয়ে চ্যাম্পিয়ন হই। আমাদের প্লেয়াররা আপ্রাণ চেষ্টা করেছে ভালো খেলার জন্য এবং ভালো খেলেছে। আমরা আসলে যারা এটা নিতে জড়িত ছিলাম সবাই মোটামুটি আন্তরিকভাবে সবাই আমরা পরিশ্রম করেছি। আজ পরিশ্রম করাতে আজকে আমরা এই সাফল্য পেয়েছি। আমরা আশা করি সামনেও আমাদের 17 খেলা আরম্ভ হবে। আমরা আশা করি 14 থেকে আমরা 17 যে টিমটা আছে এটা আমাদের আরো ভালো টিম হবে। আপনারা যদি আমাদের সহযোগিতা থাকেন ইনশাআল্লাহ আমরাও 17 এবার চ্যাম্পিয়ন হব, এই বলে আমার বক্তব্য।
আসলে এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় যে আমাদের বিভিন্ন ইভেন্টে আমাদের এই প্রতিযোগীরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অবস্থানে রয়েছে। তো এই জন্য সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি যেরকম একজন কৃষি অফিসার এখানে উপজেলা, সেরকম একজন গার্জিয়ান, তাই না? আমার বাসায় ছোট ছোট বাচ্চারা আছে, কিন্তু আমাদের গার্জিয়ানদের আসলে একটা ভুল ধারণা থাকে যে সারাক্ষণই আমরা পড়ালেখায় তাদেরকে মনোনিবেশ করতে চাই, যে খেলাধুলাতে একটা বিষয়, একটা সময় করে বাচ্চাদেরকে খেলতে দিতে হয়। সেটা খেলাধুলার ফলে বাচ্চাদের শরীর ভালো থাকে, তার মন সতেজ থাকে এবং সেটা তার মেধা বিকাশে সহযোগিতা করে এবং এটা পরবর্তীতে পরোক্ষভাবে তার পড়ালেখার উপরেও সে একটা প্রভাব পড়ে। তো সেটা আসলে আমরা অনেক গার্জিয়ানরাই সেই বিষয়টাতে একদমই উদাসীন। আমরা ভাবি যে পড়ালেখা ছাড়া আসলে আর পৃথিবীতে মনে হয় আর কোনো কিছুই নাই। তা আমি তোমাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং তোমাদের গার্জিয়ানদের প্রতি আসলে অনেক কৃতজ্ঞ যে তারা পড়াশোনার পাশাপাশি খেলার দিকেও বাচ্চাদেরকে পাঠাচ্ছেন। তবে আমি একটা কথা বলবো যে শুধু খেলাধুলায় ভালো হলেই হবে না, খেলাধুলার পাশাপাশি তোমরা যারা আজকে এসেছো তোমাদেরকে খেলাধুলায় তোমরা যে কৃতিত্বটা অর্জন করেছো সেটা যেন পড়াশোনায় থাকে, যেন গার্জিয়ানরা বা তোমাদের বলতে পারে যেন আমার ছেলেটা বা আমার বাচ্চাটা খেলাধুলায় যেমন ভালো, পড়াশোনায় তেমন মেধাবী। তো আমি তোমাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দেখতে আমরা কিন্তু পুরো উপজেলায় মানে জেলাতে আমরা ফোর্থ পজিশনে ছিলাম। প্রথম ছিল কুলিয়ারচর, 300-র উপরে রেজিস্ট্রেশন করিয়েছে, 340। আমরা 200-র উপরে রেজিস্ট্রেশন করতে পেরেছি, কিন্তু বৃষ্টির জন্য আমরা হলো 60% স্টুডেন্ট উপস্থিত ছিল। এটা হলো আমাদের জন্য একটু খারাপ লেগেছে। দূরের স্টুডেন্টরা তো আসতেই পারে নাই। আসলে হয়তো আমরা আরো কিছু যে উদ্দেশ্যে এই নতুন করে শুরু হয়েছে সেখান থেকে আমরা কি মেধাবী সম্পন্ন মানে খেলোয়াড় আমরা হয়তো আরো বেছে নিতে পারতাম। অন্যান্য ইভেন্ট গুলাই অ্যাথলেটিক্সে আমরা খুব ভালো পাইনি। তার ব্যাডমিন্টন দাবাতে পেয়েছিলাম, ভাগ্য খারাপ, আমাদের খুবই খারাপ। যে আমি কোনোদিন স্যারকে আমি বলছিলাম যে স্যার এইটা কোনোদিন শুনি নাই যে দাবা খেলায় লটারিতে বিজয়ী ঘোষণা করে, এটা কিভাবে হবে? স্যারও অবাক হয়ে গেছে যে এইটা তো হতে পারে না, দাবা খেলাতে কেন লটারি হবে? সেটাই, এই কিন্তু এত ভালো একটা ছিল আমাদের, কিন্তু লটারির জন্য তারা পারে নাই। সেম ক্রিকেট খেলায়, ক্রিকেট ছেলেদের দল তো খেলতেই পারে নাই, লটারিতে হেরে গেছে। হ্যাঁ সেটাই, কিন্তু পরে হয়তো করতে পারতো ওটা। যাক, আমি এখন সংক্ষিপ্ত একটা বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের উপজেলার কৃষি কর্মকর্তা মহোদয়কে। কোনোভাবেই কিন্তু কি করবে না, নিজের নিয়ন্ত্রণ হারাবে না। এর উদ্দেশ্য বা এর কারণটা কি? যেই মুহূর্তে তুমি আঞ্চলিক পর্যায়ে যাচ্ছ, তুমি কিন্তু ভৈরবকে উপস্থাপন করছো। একটা খেলার মধ্যে একটা দোষ ত্রুটি কিংবা একটা ভুল বোঝাবুঝি সেটার সমাধান হয়ে যায়। একটা সময় মানুষ সেটা মনে রাখে না। মানুষ কোনটা মনে রাখে? ওই যে কোনো একটা জায়গা থেকে একটা ছেলে এসে কাকে কি করেছিল, কোন খারাপ কথাটা বলেছিল, সেটাই কিন্তু মানুষের মনে থাকে। এবং তোমার কাজকর্ম, তোমার আচরণের মাধ্যমে কিন্তু মানুষ ভৈরবকে চিনবে, কিশোরগঞ্জকে চিনবে। তো আমরা যেই ধরনের পরিস্থিতিতেই পড়ি না কেন, সুন্দর আচরণ এবং আইন শৃঙ্খলার মধ্য থেকে, নিয়মের মধ্য থেকে আমরা সেগুলো অ্যাড্রেস করব এবং অবশ্যই ভৈরবের সম্মান যাতে আরও উত্তর বৃদ্ধি পায় সেই চেষ্টা করব। এখানে আমাদের কারাটের যেমন প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীরা রয়েছে, আবার ফুটবলে আমি জানলাম যে আমাদের যে টুর্নামেন্ট ম্যান অফ দ্য ম্যাচ সেও আছে। তো এই যে অর্জনগুলো, হ্যাঁ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, তো এই যে অর্জনগুলো এগুলা কিন্তু ধরে রাখতে হবে। তো ধরে রাখার জন্য যেটা বললাম যে শৃঙ্খলার কিন্তু কোনো কি নাই, বিকল্প নাই। ঠিক আছে, আমি আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি। দুইজনই আমার খুব প্রিয় পছন্দের খেলোয়াড়, লিওনেল মেসি এবং রোনালদো, ক্রিশ্চিয়ানো রোনালদো, আগের রোনালদোর কথা বলছি না। এখন আমি নিশ্চিত যে এই দুইজনের এই যে আচরণ কিন্তু দুই রকম। এই দুই রকম হওয়ার কারণে তোমরা নিজেরাই কিন্তু খেয়াল করে দেখবা যে এই শুধুমাত্র এই আচরণের জায়গা থেকেই কিন্তু একজনের জনপ্রিয়তা একরকম, আরেকজনের জনপ্রিয়তা আরেক রকম। ঠিক কিনা? তো সেটা যদি ঠিক হয়, আমার কাছে মনে হয় যে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে। সর্বোপরি তোমাদের খেলাধুলা আরো ভালো হোক। এই যে তোমরা যে আমাদেরকে একটা উপলক্ষ করে দিয়েছো একসঙ্গে একত্রিত হওয়ার, আমি বললাম যে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, ওনারা ওনাদের জীবনের সময়ের একটা অংশ তোমাদের জন্য ব্যয় করছেন। এই উপলক্ষটা যে তোমরা আমাদেরকে তৈরি করে দিয়েছো, এটা আমাদের জন্য একটা অভাবনীয় পাওনা। আমি নিজে ব্যক্তিগতভাবে যদি বলি যে আমি তো এখানে অল্প কিছুদিনের জন্য চাকরি করতে এসেছি,
আমি যেখানেই যাই না কেন আজীবন কিন্তু আমার এই ভালো লাগাটা থাকবে যে ভৈরবে যখন আমি ছিলাম, ভৈরবের নতুন করে স্পোর্টসে বালক যে দলটা ছিল তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেইখানে আমার একটা সংশ্লিষ্টতা ছিল। এই জিনিসটা কিন্তু আমার আজীবনের ভালো লাগা হিসেবে থেকে যাবে। তো এরকম একটা ভালো লাগা আমাকে তৈরি করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং এই টিমের সাথে আমাদের যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার পরবর্তী অংশ চালু করার জন্য আমাদের যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় অনুরোধ করছি। ধন্যবাদ। নতুন করে স্পোর্টস 2026 উদযাপন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইভেন্টের খেলোয়াড় এবং কোচারগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে শুনতে খুব ভালোই লাগতেছিল যে যদিও আমরা সময় খুব কম পেয়েছি, তার মধ্যে আমাদের নিবন্ধনে লোক সংখ্যা ছিল কম, প্রাকৃতিক পরিবেশগত কারণে দুর্যোগের কারণে উপস্থিতি ছিল কম, তার মধ্যে তুলনামূলকভাবে 13 উপজেলার মধ্যে চিন্তা করলে আমরা কিন্তু আসলে জিতেই গেছি, ভালো রকম জিতেছি অন্যান্য উপজেলার সাথে তুলনা করি। সেই দিক থেকে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখানে সহযোগিতা করেছেন এবং যারা আয়োজক, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আমরা সবাই সেই আনন্দে আনন্দিত, এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা সবাই ভালো খেলবেন এবং সবসময় মনে মনে এটা রাখবেন, যেটা আমি আমার দপ্তরে কিছু হইলে মনে করি যে কিশোরগঞ্জ আমার চেয়ে ভালো করবে, ওরা প্রাইজ নেবে, এটা তো মানা যায় না, কেমন জানি লাগে। আর ওরাও মনে মনে ভাবে যে 13 উপজেলার মধ্যে ভৈরবেই ভালো করবে, কারণ গত কিছুদিন আগে সমবায়ের 15টা পুরস্কার ছিল, 7টা পুরস্কার আমি ভৈরবে নিয়ে এসেছি। তো এরকম আপনারাও প্রত্যেকে যার যার ডিপার্টমেন্ট থেকে ভালো কিছু যা কিছু হয় এই প্রতিযোগিতায় আমরা যেন জিতি সবসময়, ভালো করি আশা করি। এবং এর জন্য আপনাদের ঐকান্তিক চেষ্টা এবং আমাদের এই প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা এবং গার্জিয়ানদের উৎসাহ, এই তিনটার সমন্বয় হলেই সম্ভব। আপনারা সবাই এই দিকে দৃষ্টি রাখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করি, উত্তর আপনাদের সমৃদ্ধ হোক, এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সেই প্রতিযোগিতায় আমাদের ভৈরব উপজেলা 8টি ইভেন্টে আমাদের ভৈরব উপজেলা থেকে অংশগ্রহণ করেছে। প্রথম ছিল ফুটবল বালক বালিকা, ক্রিকেট বালক বালিকা, কাবাডি বালক বালিকা, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং সাঁতার, আর ছিল মার্শাল আর্ট। মার্শাল আর্টে 4টি ক্যাটাগরি ছিল। নতুন করে অন্বেষণ স্পোর্টস 2026 প্রতিযোগিতায় আমাদের ভৈরব উপজেলা কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে উজ্জ্বল হয়ে আছে ভৈরব উপজেলা, কারণ ফুটবল বালক প্রতিযোগিতায় আমরা গোল্ড মেডেল পেয়েছি এবং মার্শাল আর্টে আমরা 4টি গোল্ড এবং 1টি সিলভার পেয়েছি, অর্থাৎ আমরা 6টি মেডেল পেয়েছি। 6টি মেডেল আমার মনে হয় যে কিশোরগঞ্জ জেলার কোন উপজেলা পায়নি। তো সেই দিক থেকে আমরা প্রথম অবস্থানে আছি। তো ভৈরব উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সেই বিস্ময় বালকদেরকে, আমি এভাবেই বলবো, বিস্ময় বালক, এবং এর মধ্যে একজন বালিকা আছে মার্শাল আর্টে উশুতে সম্ভবত একটা গোল্ড মেডেল পেয়েছে, এখানে উপস্থিত আছে। তাদেরকে ভৈরব উপজেলা প্রশাসন থেকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, যেহেতু আমরা এত সুন্দর আমরা ফলাফল করেছি, সেই জন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় ওই বিস্ময় বালকদেরকে সম্বর্ধনা দেওয়ার প্রয়াস ব্যক্ত করেছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে একত্রিত হয়েছি। প্রশাসন কর্তৃক আয়োজিত এবং সহযোগিতা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় আজকে নতুন করে স্পোর্টস 26-এর সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন ভৈরব বিএনপির সভাপতি জনাব রফিকুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান, আমাদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, আমাদের সংগঠক বৃন্দ এবং আমাদের ফুটবল এবং মার্শাল আর্ট টিমের কোচ এবং ম্যানেজার, সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে আমার সোনামণিদের সবাইকে অনেক আদর। তো তোমরা যে সফলতা অর্জন করেছো সেটি ধারাবাহিকভাবে বিকশিত হবে এবং এটি চলতে থাকবে, এই আশায় আমরা ব্যক্ত করছি এবং আমরা আশা তোমাদের কাছে অনেক বড়।
আমরা জানি যে আমাদের এই দল থেকে 6 জনকে আমরা জেনেছিলাম যে নির্বাচিত হয়েছে আঞ্চলিক পর্যায়ে খেলার জন্য, এবং মার্শাল আর্টে সবাই নির্বাচিত হয়েছে যারা প্রথম হয়েছে। তো গতকালকে ছিল মেডিকেল, সেখান থেকে আমরা আমাদের পার্মানেন্ট ভাবে আর কি আঞ্চলিক ভাবে এখন খেলবে আমাদের 3 জন, আর 3 জন কোয়ালিফাই করতে পারে নাই। কিন্তু প্রশাসন থেকে এবং আমাদের সিনিয়র প্লেয়াররা, আমাদের ক্রীড়া সংস্থার যারা আছেন, আর আমরা যে জার্নিটা আমরা শেষ করেছি সেটা ছিল খুব অল্প সময়ের মধ্যে খুবই হার্ড। তো সব দিক থেকে খেয়াল করে ভালো মন্দির মিলে আমরা একটা ভালো অর্জন নিয়ে আসতে পারছি। এটা ভৈরব উপজেলার জন্য আমাদের আসলে সুনাম। আমরা যারা এটার মধ্যে পরিশ্রম করছি, কিন্তু অর্জনটা আমাদের সবার। আর এবার আমরা যে সাপোর্ট